আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব দারুণ স্বাদের ফিরনি রেসিপি। আমার দেখানো পদ্ধতিতে ফিরনি তৈরি করলে স্বাদ হবে দ্বিগুণ এবং একবার খেলে আবার খাইতে মন চাইবে। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। পায়েস রান্না করব, এর জন্য চিনি গুঁড়া পোলাইয়ের চাল নিয়েছি হাফ কাপের একটু বেশি নিয়েছি, উপর ছাতুর করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পানি 4 কাপ আর চাউল ঢেলে দিচ্ছি। 4টা এলাচ দিয়ে দিলাম আর 3টা দারচিনির টুকরা দিলাম আর 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিলে মিষ্টি খাবারে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচ একদম মিডিয়াম আঁচে করে রেখেছি। সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন এই মশলাগুলো তুলে সব ফেলে দিব। ফেলে দিয়ে নেড়ে চেড়ে আরও ভাঙা ভাঙা করে নিতে হবে, তাহলে পায়েস খেতে ভালো লাগে। একদম গলা গলা হয়েছে দেখুন, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটিতে 1 কাপ দুধ নিয়েছি, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও বানাতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে ঘন হয়, খেতেও ভালো লাগে। এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা পাত্রে দুধ নিয়েছি 1 লিটার আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। আর নারকেল কুড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ, ডিপ ফ্রিজে ছিল দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে বলক তুলে নিব। বলক উঠে আসছে, এখন দুধের মিশ্রণগুলো সব ঢেলে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। আর জর্দা রং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার আসবে এই জন্য। হয়ে গেছে, অনেক ঘন হয়ে আসছে দেখুন। এখন চুলা থেকে নামিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আর একটু ঘন করে নেব। এখন কেওড়া জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, আমার ভালো লাগে তাই দিয়ে দিলাম। এখন কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হলে আর ঘন হয়ে আসবে। এখন আমি 1 টাইম কাপ নিয়েছি, এই কাপে তুলে নিচ্ছি। মেহমান আসলে এই কাপে সার্ভ করতে সুবিধা হবে, এজন্য সবগুলো তুলে নিয়েছি। তারপরে বাদাম কুচি আর কিশমিশ উপর দিয়ে দিচ্ছি। দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলেই ফিরনি খেতে বেশি ভালো লাগে। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। আর এখানে আমার 16 কাপ হয়েছে। 1 লিটার দুধে 16 কাপ ফিরনি হয়েছে। আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ঘন হয়েছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে। খুবই ভালো লাগে খেতে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।